হ্যালো এভরিওয়ান। তো আজকে আহ, আমি হচ্ছে একটা না, বেসিক্যালি আজকে হচ্ছে দুইটা এক্সটেনশন দেখাবো, যেটা আমি হচ্ছে আমার ফেসবুকের জন্য ব্যবহার করি। আর সামান্য কিছু কাস্টমাইজেশন, যদি আপনি আপনার আহ, মানে পিসি থেকে বা ল্যাপটপ থেকে ফেসবুক ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি এই কাস্টমাইজেশন গুলো অ্যাপ্লাই করতে পারেন। এখন কথা হচ্ছে যে কেন কাস্টমাইজেশন আপনি অ্যাপ্লাই করবেন। এটা রিজন আপনারা অলরেডি জানেন যে ফেসবুকে প্রচুর কোয়ালিটি লেস কন্টেন্ট এবং মানে অপ্রয়োজনীয় কন্টেন্ট প্রচুর আপনাকে দেখায়। মানে আপনি ফলো করতেছেন তার কন্টেন্টও দেখাবে, আবার ফলো করতেছেন না এরকম প্রচুর সাজেস্টেড কন্টেন্ট দেখাবে। এর সাথে তো আপনার ধরেন যে স্পন্সর কন্টেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট হাবিজাবি তো আছেই। ঠিক আছে? তো আহ, প্রথমত আমি কিন্তু হচ্ছে ব্রেভ ইউজ করি ব্রাউজার হিসেবে। আগে যদিও ক্রোমটা ব্যবহার করতাম, আমার ডেভেলপমেন্ট রিলেটেড কাজের জন্য মোস্টলি আমাকে ক্রোম বেসড কোনো একটা ব্যবহার করতে হয়, বাট যেহেতু ব্রেভটাও ক্রোমিয়াম বেসড একটা ব্রাউজার, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ব্রেভে শিফট করছি। রিসেন্টলি ফেসবুকে পোস্টও দিছিলাম এটা নিয়ে। তো ব্রেভের একটা সুবিধা হচ্ছে যে ব্রেভ অটোমেটিক্যালি অনেক অ্যাড ব্লক করে দেয়। ঠিক আছে? এরপরেও আমার আসলে এখানে অনেকগুলো অ্যাড ব্লকার আমি এক্সটেনশন, এই যেমন এই যে এখানে ব্রেভ এর নিজস্ব একটা অ্যাড ব্লকিং সিস্টেম আছে। আপনি যদি ব্রেভ ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এই অ্যাড ব্লকিং ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন, যেটা আপনার এই যে এখানে ফেসবুকের জন্য অ্যাড ব্লকার অলরেডি চালু করা আছে। ওইটা অলরেডি ফেসবুকের কিছু জিনিসপত্র ব্লক করতেছে। ওকে। আর আমার এখানে কিছু অ্যাড ব্লকার ইনস্টল করা আছে, যেমন এই যে আমি দুইটা নিয়ে কথা বলবো, সেই দুইটা এখানে ইনস্টল করা আছে। এছাড়াও আমি আদার্স আরো কিছু অ্যাড ব্লকার ইউজ করি, যাতে আমার অ্যাড এর এই জ্বালাতনটা সহ্য না করতে হয় আর কি। হ্যাঁ। তো প্রাইমারিলি হচ্ছে ফেসবুক ডেস্কটপে ব্যবহার করার কিছু সুবিধা আছে, আপনি এটা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। যেমন প্রথম কাস্টমাইজেশন আমি যেটা করি, আপনার এই যে ডান দিকে একটা দেখেন থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করলে দেখেন ইনকামিং কল যেটা আছে এইটার সাউন্ডটাকে আমি প্রাইমারিলি অফ করে দিই আর কি। ঠিক আছে? যেমন এই যে অফ করতে নিলে দেন অপশন দিছে, আমি হচ্ছে আনটিল আই টার্ন ইট ব্যাক অন এটা দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ডিসেবল করে দেব। সো এখন মেসেঞ্জারে কোনো কল আসলে এটা আমার ডেস্কটপে কোনো ডিস্টার্ব করবে না, এটা আমার ফোনের মধ্যে আর কি রিং করবে। ঠিক আছে? দ্বিতীয় ব্যাপার হচ্ছে মেসেজের সাউন্ড, আমার আসলে এটা দরকার নাই। আমার এই যে উপরে এখানে লাল কালারের নোটিফিকেশন এটা দেখাইলেই হয়, আমি ওখানে যাই ক্লিক করে দেখে আসবো। তো এটা যদি এটা আসলে আমার পার্সোনাল প্রেফারেন্স, বাই দ্য ওয়ে সবগুলাই আপনারা চাইলে এই ফিচার্স গুলা চালু করে রাখতে পারেন, আবার চাইলে অফও করে রাখতে পারেন। টোটাল আপনাদের উপরে। আমি আসলে এটা অফ করে রাখি, বিকজ আমার দরকার নেই। আমি এমনি মেসেঞ্জার বা ফেসবুকে খুব বেশি কনভারসেশন আমার হয় না কারোর সাথে, সে হচ্ছে এটা আমি অফ রাখি। আর পপ আপ নিউ মেসেজ, এটা আরেকটা বিরক্তিকর ব্যাপার। ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন, হুট করে দেখবেন যে আপনার এনে মেসেজ আসছে কেউ একজনের কাছ থেকে, এবং এটা এনে সুন্দর করে পপ আপ করবে। ঠিক আছে? তো এইটাও আমার আসলে খুব বেশি দরকার নাই, আমি এটা অফ করে দেই। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে যে আমার এই যে শো কন্টাক্ট, এখানে আমি এটা অফ করে দিই। এটা অফ করে দিলে যেটা হবে, এই যে কন্টাক্টের যে অপশনটা, এটা আমার এখান থেকে চলে যাবে। সো বেসিক্যালি এটা মোটামুটি একটু ক্লিন হয়ে গেল। এখন আর এখানে আপনার বিরক্তিটা লাগবে না, মানে এটা অকারণে জাস্ট ক্লটার্ড হয়ে থাকে। তো এটা এক প্রকার একটা ডিক্লটার্ড হয়ে গেছে জিনিসটা। ওকে। গেল এটা। এরপরে হচ্ছে আমাদের আহ, এটা তো হচ্ছে ফেসবুকের নিজস্ব একটা ফিচার্স আমরা ব্যবহার করলাম কিছু জিনিস ব্লক করার জন্য। এরপর আমি দুইটা এক্সটেনশন ব্যবহার করব। আমার প্রথম এক্সটেনশনটার নাম হচ্ছে, আপনারা এটা হচ্ছে ইসে কি বলে যে আপনার গুগলে গিয়ে সার্চ করতে পারেন, আবার হচ্ছে আহ, আপনার যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন। মানে মেইনলি হচ্ছে এই এক্সটেনশন গুলো হচ্ছে আপনার ইসের জন্য ক্রোমিয়াম বেসড, ক্রোম ওয়েব স্টোরে পাওয়া যাবে। আপনি যদি ক্রোম বা এরকম কোনো ব্রাউজার ব্যবহার করেন তাহলে আপনি খুব ইজিলি এই এক্সটেনশন গুলোকে ব্যবহার করতে পারেন আপনার দরকার আর কি। ঠিক আছে? সো আমি এখানে অনেকগুলোই ব্যবহার করি। আমি আজকে স্পেশালি যেটার কথা বলবো সেটা হচ্ছে এই যে প্রথমত আপনার ওয়েবসাইটটা একটু দেখে নেন, এই যে ই সুইট ডট ডেভ, এই ওয়েবসাইটটা আমি ভিডিওর কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা একটু চেক দিয়ে নিন। আর এখান থেকে এখানে মোটামুটি সবগুলাই ইউজফুল এক্সটেনশন।
যেমন প্রথমত আমি যেটা আমার ফেসবুকের অ্যাড ব্লক করার জন্য ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাড ব্লকার ফর ফেসবুক। আমি আম, এই যে এইখানে দেখেন অপশন দেখা যাচ্ছে অ্যাড টু ক্রোম, এটা বাই দ্য ওয়ে আমার এখানে মানে ব্রেভের মধ্যে এটা অ্যাড করা আছে। বাই দ্য ওয়ে ক্রোমের মধ্যে যে এক্সটেনশন গুলো সাপোর্ট করলে সবগুলাই কিন্তু আপনার ব্রেভের মধ্যেও সাপোর্ট করবে, ঠিক আছে? তো আমি হচ্ছে এটা অ্যাড টু ক্রোম যদি দেই, সে আমাকে ওই এক্সটেনশনের পেজে নিয়ে যাবে এবং একটু সময় নেবে লোড হইতে। যেমন এই যে রিমুভ ফ্রম ব্রেভ বলতেছে, দ্যাট মিন্স এটা অলরেডি আমার এখানে কি করা আছে, ইনস্টল করা আছে। এটা হলো আমার 1 নাম্বার এক্সটেনশন যেটা আমি ফেসবুকের জন্য ব্যবহার করব। ওকে, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আমরা কাস্টমাইজেশনটা দেখাবো এটা। তো এটা এই পেজটা আমি কেটে দিচ্ছি, দিয়ে আমরা এইখানে আসলাম। ওকে, তো একটু রিফ্রেশ দিয়ে নিই। তো ইউজুয়ালি যেটা হয় যে ফেসবুকের তো অনেক ধরনের ফিচার্স আছে। ফেসবুক আপনার আপনাকে হচ্ছে স্টোরি দেখাবে, যেমন এই যে এখানে স্টোরি আছে। সো আপনাকে নানান ভাবে তারা কিন্তু ডিস্ট্রাক্ট করার ট্রাই করবে। সো আপনি চাইলে হচ্ছে স্টোরির অপশন গুলা ডিসেবল করে দিতে পারেন। এর জন্য আপনার যেটা করতে হবে, এই যে অ্যাড ব্লকার ফর ফেসবুক এক্সটেনশনটা অ্যাড করার পরে আমি এটাকে একটু পিন করে নিই এখানে। এটা আপনার এই যে এখানে চলে আসবে, হ্যাঁ। পরে এটাতে আপনি ক্লিক দিলে দেখবেন এখানে বেশ কিছু অপশন আসবে। তো এটা যেহেতু আমি আগে থেকে ব্যবহার করি, তো এর জন্য কিন্তু আসলে আমার এখানে দেখেন এখানে অনেকগুলা নাম্বারস দেখাচ্ছে, বলতেছে ব্লক। এখানে সে রিলস ব্লক করছে প্রায় 75টার মতো, এবং সাজেস্টেড পোস্ট ব্লক করছে প্রায় 5960টার মতো, এবং স্পন্সর পোস্ট ব্লক করছে প্রায় 2527টার মতো। দ্যাটস এ হিউজ নাম্বার, তাই না? কারণ এই এই প্রত্যেকটা পোস্ট যদি আপনার 1 সেকেন্ড করে সময় নেয়, তাহলে আপনি হিসাব করে দেখেন যে সাজেস্টেড পোস্ট থেকে আমার প্রায় 5960 সেকেন্ড সময় সেভ হয়েছে। মানে এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল ব্যাপার, এরকম হয়েছে কিনা ক্যালকুলেশন করে দেখার একটা ব্যাপার আছে। তারপরে আর কি, তো প্রথমত আমি এখানে ক্লিন মোডটা অন করে দিই, বিকজ এটা দিলে আজেরা ফাজেরা যে জিনিসপত্রগুলো আছে এগুলা কিছু জিনিস সে ব্লক করে দিবে। তারপর ডেফিনেটলি যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে রিমুভ স্পন্সর, এটা আমি অন করে দেই। রিলস, আপনি যদি রিলস দেখতে খুবই, আমরা সবাই পছন্দ করি, আমি রিলসটা আসলে ব্যবহার করি না, এটা আমি বন্ধ করে দিই। বাট এনে একটা সুন্দর আছে, আপনার অ্যালাউ ফ্রেন্ডস রিল, অর্থাৎ আপনার ফ্রেন্ডরা যারা ফেসবুকে আছে ওরা যদি কোনো রিলস পোস্ট করে ওইটা কিন্তু বাই দ্য ওয়ে আপনাকে দেখাবে। সো এটা দেখালে আমার আসলে ক্ষতির কিছু না, এটা থাকুক। আর রিমুভ সাজেস্টেড ফর ইউ, এটা খুবই বিরক্তিকর, মানে অকারণে তারা বিভিন্ন হাবিজাবি ইসের উপরে ওই নির্ভর করে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, হাবিজাবি হোয়াটসঅ্যাপ কনভারসেশনটা এগুলা দেখে টিকে পরে খুঁজে বের করে যে আপনার জন্য কাকে সাজেস্ট করা যায়। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড এটা চাইলে চালু রাখতে পারেন, আমি আসলে এটা অফ রাখি। যেমন এই যে দেখেন আমি সাজেস্টেডটা মানে অন করে দেওয়ার জন্য আমার প্রায় 5960টার মতো সাজেস্টেড কন্টেন্ট আমাকে সে ব্লক করতে হেল্প করছে। সো বুঝতে পারতেছেন। রিমুভ মার্কেটেড, সো আমার আসলে আমার যখন কোনো কিছু কেনাকাটা করার দরকার পড়বে আমি নিজে গিয়ে খুঁজে সেটা বের করে দেন আমি কিনবো, আমাকে অ্যাড দেখে কিনতে হবে ব্যাপারটা আসলে এরকম না। সো আমি এটা বন্ধ রাখবো। আর রিমুভ সার্চিং অ্যাড, সার্চিং অ্যাডটা হচ্ছে আপনি যদি ফেসবুকে গিয়ে কোনো কিছু সার্চ করেন, আপনি যখন সার্চ করতে নেবেন দেখবেন যে সার্চ রেজাল্টের নিচেও কিছু অ্যাড আপনাকে দেখায়। সো আমি সেটাও অফ করে রাখলাম। আর এইখান থেকে আপনি হচ্ছে যেমন এখন এখানে আরো কিছু অপশন আছে, বাট আপনাকে কি বলতেছে, বলতেছে আপগ্রেড নাও। সো এই ফিচার্স, ফ্রি ফিচার্স হচ্ছে এগুলো যেগুলো আমরা অন করছি। আর এক্সট্রা কিছু ফিচার্স আছে, যেমন রিমুভ স্টোরিজ, আপনি যদি স্টোরিজ বন্ধ করতে চান ফেসবুকে, এই অপশন গুলা আপনার এই এক্সটেনশন থেকে যদি ব্যবহার করতে চান তাহলে হচ্ছে কিন্তু আপনাকে আপগ্রেড করতে হবে। তার মানে আপনার হচ্ছে এই এক্সটেনশনের জন্য আপনাকে আলাদাভাবে একটু টাকা পে করতে হবে, করে আপনি চাইলে এই বাকি অপশন গুলা ব্যবহার করতে পারেন। আমার মনে হয় না যে আমরা যে অপশন গুলো চালু করছি এরপর আরো কিছু দরকার আছে। তারপরেও যদি আপনার কোনো ইন্টারন্যাশনাল কার্ড থাকে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপগ্রেডে চলে গেলে আপনার এইখান থেকে আপনি হচ্ছে টাকা পে করে আর কি এই ব্যবহার করতে পারবেন ওদের ফুল ফিচার্স যুক্ত। এই যেমন আপনি যদি অ্যানুয়ালি পে করেন আপনার $19 মতো খরচ হবে, আপনার সকল ফিচার আপনি ইউজ করতে পারবেন। সো দেয়ার ইজ দ্যাট। তো এটা আপনার ব্যাপার, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নাই। সো বেসিক ফাংশনালিটি হচ্ছে এগুলাই। ওকে, এখন এইটা করার পর আমি যদি এটাকে একটু ব্রাউজারটাকে যদি আমি রিফ্রেশ করি, তাহলে মোটামুটি যেটা হবে যে আহ, একটু সময় নেবে লোড হইতে, এবং দেখবেন যে আপনার হচ্ছে সে
অনেক কন্টেন্টকে রিমুভ করছে। এখন এটা আসলে বোঝা যায় না, যদি আপনি ক্লিন মোডটা অফ করেন, করে যদি আপনি একবার রিফ্রেশ দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট কি কি সে সরাইছে। দেখে আমরা একটু স্ক্রল করবো, একটু স্ক্রল করি, একটু সময় নিচ্ছে, এটা ডিপেন্ড করবে ইন্টারনেটের উপরে। সো ইন্টারনেট স্পিড প্লাস হচ্ছে যেহেতু অ্যাড ব্লকিং করে, এর জন্য হচ্ছে এটা সময় নেয়। তো এগুলো মোটামুটি যা দেখাইতেছে সবই আসলে আমার মানে এখানে লাইক দেওয়া বা ফলো করা পেজ গুলা বা গ্রুপ গুলা থেকে মেইনলি হচ্ছে দেখাচ্ছে। সো মোটামুটি ক্লিন আছে এখন আমার এখানে। আমি ক্লিন মোডটা অন করে রাখি, ক্লিন মোডটা। ওকে, ক্লিন মোডটা আমি অন করে দিলাম। তো এইটা গেল হচ্ছে আমাদের eSuite.dev যে ওয়েবসাইটটা আছে, সেখান থেকে ফেসবুকের অ্যাড ব্লকার ফর ফেসবুক যে এক্সটেনশনটা সেটা, এটা হলো এক নাম্বার। সেকেন্ড আরেকটা এক্সটেনশন, আমি এটাকেও আমার এখানে পিন করতেছি। এই এক্সটেনশনটার নাম হচ্ছে, আহ, একটু সময় নিচ্ছে আমার এখানে, একটু স্লো। হ্যাঁ, চলে আসছে। এটার এই এক্সটেনশনটার নাম হচ্ছে আনডিস্ট্রাক্টেড। আনডিস্ট্রাক্টেড, আমি এইটাও আপনার আমার ভিডিও ডেসক্রিপশন আমি এটারই দিয়ে দিব। এটা আরেকটু ইন্টারেস্টিং, এইখানে আমরা তো আগের এক্সটেনশনটা দেখলাম শুধুমাত্র আপনার ফেসবুকের জন্য, ঠিক আছে? তো এইখানে কিন্তু হচ্ছে আপনার এই এক এক্সটেনশন দিয়েই আপনার অনেকগুলা সাইটের জন্য আপনি কাজ করতে পারেন। আপনার ফেসবুকের অপশন আছে, ইউটিউবের জন্য আছে, টুইটারের জন্য আছে, রেডিট, নেটফ্লিক্স, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইভেন পিন্টারেস্টের জন্য আছে। ওকে, তো আমি একটা একটা করে আলোচনা করি। প্রথমে যদি আমরা ফেসবুকের কথা বলি, এখানে অনেকগুলো ফিচার আছে। আপনি চাইলে ফেসবুককে সরাসরি ব্লকই করে দিতে পারেন। যেমন আমি যদি এখন ফেসবুককে ব্লক করে দেই, দিয়ে আমাকে অবশ্যই পেজটাকে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে দেখেন সে হচ্ছে আমাকে হচ্ছে অন্য আরেকটা পেজে নিয়ে গেছে, এবং সে কিন্তু আমাকে ফেসবুকে ঢুকতেই দেয় নাই, ঠিক আছে? সো এটা আপনি যদি ধরেন খুবই অ্যাডিক্টেড হয়ে থাকেন ফেসবুকের প্রতি, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আমার দরকার নাই এটা, আমার ফেসবুক ব্যবহার করতে হয়। সো আমি এটা অফ করে দিয়ে আবার একটু রিফ্রেশ করব। আচ্ছা, রিফ্রেশ না, আমাকে ব্যাক যাইতে হবে ফেসবুকে। হ্যাঁ, ফেসবুক চলে আসছে। তো আমরা ফেসবুকে প্রথমত ফেসবুকে আপনি ব্লক করতে পারেন। আর এইখানে ইন্টারেস্টিং ফিচার্স কিন্তু অনেকগুলো আছে, যেমন আমরা ওই ই সুইট এটাতে কিন্তু স্টোরি ব্লক করা যাচ্ছিল না, বাট এইখানে কিন্তু আপনি স্টোরিকে ব্লক করে দিতে পারেন। খেয়াল করে দেখেন, স্টোরি আমি যখন অন করছি তখন আমার এখানে কিন্তু স্টোরি গুলো দেখা যাচ্ছে। যখনই স্টোরিটাকে হাইড স্টোরিজটা অন করে দিলাম, একটু সময় নিয়ে দেখবেন যে আপনার, এখন আমি যদি এটাকে রিফ্রেশ দেই, এই যে দেখেন অলরেডি আমার কিন্তু এখান থেকে স্টোরি চলে গেছে। সো ধরেন আপনার হচ্ছে আপনি স্টোরি দেখতে চাইতেছেন না, আপনি স্টোরি শুধু আপনার ফোন থেকে দেখবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে অফ করে রাখতে পারেন। আপাতত থাক আমার এখানে স্টোরি। আমি এমনিও কম্পিউটার থেকে আসলে স্টোরি দেখি না, সো এটা রইলো। হাইড সাইড চ্যাট বার, এটা যদি আপনি অন করে দেন, তাহলে আপনার ডান সাইডে যে চ্যাট বার যে অপশনটা থাকে সেটা হাইড করে ফেলবে। আমরা অলরেডি অনেক কিছু হাইড করে ফেলছি। এখানে আপনি যেটা ইউজ করতে পারেন, যদি আপনার নিউজ ফিডটাকে আপনি অফ করে রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে হাইড ফিড এটা দিতে পারেন। এটা দিলে যেটা হবে যে ফেসবুকের ইন্টারফেসটা থাকবে, বাট আপনার এখানে কোনো কন্টেন্ট সে দেখাবে না আপনার হোম পেজের মধ্যে। তো এখন কথা হচ্ছে, তাহলে আমি কন্টেন্ট কিভাবে দেখব? আপনাকে যদি কোনো স্পেসিফিক জায়গার কন্টেন্ট দেখতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি সেই গ্রুপ বা সেই পেজে চলে যেতে পারেন। যেমন আমি যদি আমার এই গ্রুপে চলে যাই, তাহলে কিন্তু দেখেন এইখানে আবার আমার যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো সে ঠিকই দেখাবে, ঠিক আছে? সো আপনার যেটা হলো যে আপনার সাজেস্টেড কোনো কিছু এখানে দেখাবে না, আপনাকে গিয়ে গিয়ে তারপর কন্টেন্ট দেখতে হবে। আবার আপনি যদি আপনার প্রোফাইলে চলে যান, তাহলে এখানেও কিন্তু সে আপনার যে কন্টেন্ট গুলো আছে সবকিছুই কিন্তু সে দেখাবে, ঠিক আছে? তো এটা হলো এখানকার মূল ফিচার যেটা বলা যায়। তো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন আনডিস্ট্রাক্টেড, যেটা এখানে এই নিউজ নিউজ ফিডটাকে আপনি হাইড করে রাখতে পারেন যদি দরকার মনে করেন, বা
যখন কাজ করতেছেন তখন হাইড করে রাখলেন, যাতে আপনি ডিফোকাসড না হয়ে যান, কাজকর্ম শেষ হলে পরে আবার আপনি এটা ছাড়ায় পরে আবার দেখতে পারেন কন্টেন্ট গুলো। তো আমি এটা অন করে দিলাম। এখন যেহেতু আমরা আজকে আলোচনা ফেসবুকের ব্যাপারে করতেছিলাম, আমার মনে হয় আলোচনা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। ডিসকাশনটাকে আমরা আর লম্বা না করি, 15 মিনিটের ভিডিও হয়ে গেছে। সো বাট এই এক্সটেনশনটা আপনারা ভিজিট করে দেখতে পারেন, যে ইউটিউবের জন্য বেশ কিছু অপশন আছে। আপনি ইউটিউবের রেকমেন্ডেশন অফ করতে পারেন, আদার্স যে অপশনগুলো আছে সেগুলো চেক করে দেখতে পারেন। সেম টুইটার, রেডিট, নেটফ্লিক্স, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামের জন্য আছে। ইনস্টাগ্রামে গেলে অবশ্যই আপনাকে যে অ্যালাউ দিতে হবে, এগুলা অ্যালাউ দেওয়ার পরে আপনি চাইলে সেই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। আমরা সেগুলো নিয়ে হয়তো বা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আমি চেষ্টা করবো লিঙ্ক দুইটা, ওই এক্সটেনশনের লিঙ্ক দুইটা আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। আর হচ্ছে আহ, এই তো। তো আপনারা ব্যবহার করে দেখেন, যদি এখান থেকে কোনো হেল্প হয় তাহলে অন্য যাদের এটা দরকার আছে তাদেরকে ভিডিওটা শেয়ার দিতে পারেন। ওকে, সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।